আসসালামু আলাইকুম। আমি শফিয়া রহমান। আমি আমার ছাদ বাগান ঠিক বলবো না, ছাদের সবজি বাগান বলবো। আমি এই কারণে, যেহেতু আমার এই বাসার কাজটি এখনও শেষ হয়নি, চূড়ান্ত ছাদ পর্যন্ত এখনও ঢালাই করা সম্ভব হয়নি। এই কারণে আমি আমার ছাদে যে জায়গাটুকু আছে সেখানে সবজির চাষ করেছি। সবজি চাষ করার ক্ষেত্রে আমি বলবো, আমি মূলত এখানে কাঁচামরিচ, এখানে ঝিঙ্গে, রুটকুশি, পুঁই শাক, টমেটো, তারপর ঝিঙ্গে, তারপর ঢেঁড়স, এই গাছগুলি বেশি করে লাগাইছি। কিছু কিছু কচু আছে, দু একটা অন্য জাতেরও আছে, এদের তাছাড়াও পেঁপের গাছও আছে। আমি যেটি করছি যে এই গাছগুলো লাগাতে, যেহেতু এটা স্থায়ীভাবে করার কিছু নেই, পরিকল্পনাভাবে করা নাই, সুতরাং বর্ষাকালে যেহেতু মরিচের দাম বৃদ্ধি পায়, মরিচের অভাব হয়, আমি সেদিকটাও বেশি করে খেয়াল রাখি, সেই দিকটাও বেশি গুরুত্ব দিয়েছি। এবং আমি যে কাজটা করেছি, আমি তেলের যে আমরা যে সয়াবিন তেল করি তার যে ভাণ্ডগুলো আছে সেগুলোকে কাজে লাগাচ্ছি। পাশাপাশি শপিং ব্যাগ যেগুলো, যেগুলো ভালো সাইজের, সেগুলোতে মাটি দিয়ে আমি এই কাজটি করছি, যাতে এটা সেগুলো আগে বলছি যে এটা স্থায়ী কিছু না। এটা আমি মূলত চেষ্টা করছি যে একটা করে ফসল যেন ওঠানো যায়, অর্থাৎ যে ব্যাগগুলো আছে এখানে, শপিং যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো কিন্তু বেশি দিন টিকে না, অর্থাৎ 5-6 মাস গেলেই এগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। যার ফলে আমি মনে করি একটা করে ফসল উঠলে আবার সেই জায়গাতে নতুন করে গাছ। এইভাবে আমি গত 1-1.5 বছর থেকে করে আসছি। এবারে একটু পরিমাণে আপনি দেখেন, পানি কুমড়া, পুঁই শাক, মিষ্টি কুমড়া, আমি এগুলো কিন্তু এখানকার যে জাংলা দিচ্ছি, আমি সেই জানলার মধ্যে আমি করছি, পাশ দিছি। এবং পাশাপাশি আমি সুতা দিয়ে, মোটা সুতা দিয়ে কিন্তু আমি জানলার কাজটা নেট তৈরি করে দিছি, সেখানে কিন্তু গাছগুলো উঠতেছে। খুব বেশি ফলন না হলেও আমাদের যে 3-4 জন যে পরিবারের সদস্য, তাদের খাওয়ার জন্য যে মাসিক যে সবজিটার দরকার, আমার মনে হয় প্রায় অর্ধেকটাই আমি এখান থেকে পাই। এবং বলা যায় যে মরিচ সারা বছর প্রায় না কিনলেই আমার চলে। যাই হোক, আমি যদি বলছি যে আমরা কিছু কিছু, যেমন আমি দেখছি পেঁয়াজ করে দেখছি, একটা ছাদে কিন্তু কাটা পেঁয়াজ বলি আর এমনি বীজ দিয়ে যে পেঁয়াজ, এটা যদি আমরা পরিকল্পিত পেঁয়াজে খুব কম জায়গা হয়, এটাও কিন্তু করা সম্ভব। কিছু কিছু আমি করে দেখছি। তো যাই হোক, আমার কথা হলো, আমরা যদি সবার ছাদে পরিকল্পিতভাবে সবজি বাগান করি, কারণ আম বা অন্যান্য যে বৃক্ষগুলো, ফলজ বৃক্ষ, সেগুলোর গাছ যদি লাগা হয়, সেটা কিন্তু 1-2-3 বছরের বেশি আর ফল দেয় না, কারণ জায়গাটা কম থাকে। এত কম জায়গায় তাদের কাছে বেশি আশা করা যায় না। কিন্তু এই জায়গাগুলোতে তবে একটু পরিশ্রম বেশি, কারণ এখানে নিয়মিত পানি দিতে হয়, অর্থাৎ একদিন পর একদিন পানি দিতেই হয়, দেখতে হয় এবং হয়। রোগ বলার কথা যদি বলি, মরিচের গাছে কিছু রোগ ধরে। যাই হোক, খুব একটা আমি ওষুধ ব্যবহারও করি না, মাঝে মাঝে কিছু ওষুধ দিয়েছি, যাতে মরিচের যে পাতা ঘোরানো সেটি যেন না হয়। আমি এই যে দিয়েছেন বরবটির গাছ, যে বরবটির গাছ এখনও বরবটি ধরেনি, গাছ সুন্দরভাবে উঠছে। করল্লা, তারপর পুঁই শাক, এগুলো কিন্তু এখানে আছে। পুঁই শাক যথেষ্ট পরিমাণে আছে, আমি পুঁই শাক প্রায় সময় আমরা খাচ্ছি। অর্থাৎ এইভাবে দেখা যায় যে একদিকে যেহেতু আমার অবসরকালীন জীবন, একদিকে যখন তিস্তা আন্দোলনের সাথে আমি তিস্তা পরে যুক্ত হই, কাজগুলো করি, অপরদিকে বাকি সময়টুকু আমি কিন্তু এই ছাদের মধ্যেই সময়টা দিই। সেখানেই আমি সময় তারাই বলা চলে, আমার অনেকাংশে কোন দিক দিয়ে আমার সময়টা কেটে যায় আমি বুঝতেই পারি না। তাই ইদানিং কিছু কাজ করার কারণে বাগানের যে শৃঙ্খলা সেটা নেই, কারণ এখানে রাজমিস্ত্রিরা কাজ করছে, কাজ করার কারণে অনেক গাছেরও ক্ষতি হয়েছে, কিছুটা হয়েছে। আর কয়েকদিন আগে বেশ বৃষ্টি হওয়ার কারণেও কিছু কিছু গাছ মারা গেছে। ততটুকুই আমি বলবো যে আমরা যারা অবসরে থাকি, যাদের কাজ নাই, তারা কিন্তু ইচ্ছে করি। যেমন ঢেঁড়স কিন্তু আমাকে খুব একটা কিনতে হয়নি। ঢেঁড়স প্রায় 1-2 দিন পর পরেই আমরা ঢেঁড়স উঠাই। তবে রোগটা, একটা রোগ ধরে, এই রোগটাই কিন্তু সমস্যা, না হলে হয়তো আরও অনেক পাওয়া যেত। আমি এই রোগের জন্য কোনো ওষুধও দিইনি। বেগুনও বর্ষাকালীন লাগিয়েছি, এখানে বর্ষাকালীন টমেটো আছে, কয়েকটি গাছ, বেগুন আছে, টমেটোর একটু আগে হয়তো দেখছেন আপনার টমেটোর গাছে ফুল এসেছে। সব মিলিয়ে আমি বলবো যে ছাদ বাগানে আমরা ইচ্ছাকৃতভাবে, যদি আমরা পরিকল্পিতভাবে এই কাজগুলো থেকে যে করি। আর সারের কথা বলি, আমি কিন্তু রাসায়নিক সার নাই, প্রায় দিই না। গোবর সার, শহরে কিন্তু গোবর সার প্রায় প্রত্যেকের বাড়িতে গরু থাকার কারণে
গোবর সারের খুব একটা সমস্যা হয় না, খালি আনাটাই সমস্যা। কোনোভাবে যদি আনতে পারা যায় তাহলে কিন্তু সেটা দিয়ে সেই মাটি দিয়ে সেই গাছগুলোকে পরিবর্তন করা যায়। যাই হোক, আপনাদের দেখালে যে আমরা যাতে যদি সবাই আমরা নিজ নিজ ছাদগুলোতে অল্প করি হলেও যার যতটুকু সময় আছে কাজ করার মতো, সেই সময়টুকু কাজে লাগিয়ে যদি আমরা করি তাহলে আমরা বিষমুক্ত খাবার পাই, অর্থাৎ রাসায়নিক মুক্ত